আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? সো যারা আমাকে চিনেন না, আমি তাহসিন শাহরিয়ার। আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আর এর পাশাপাশি আমি শিখবো সবাই তো ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসেবে আছি। আর যারা আমাকে চিনেন তারা তো জানেনই। সো বেশি কিছু বলার নেই, খুব ছোট্ট করে অল্প পরিচয়। সো জাভাস্ক্রিপ্টের উপর একটা আসলে প্লেলিস্ট করার অনেকদিন ধরেই শখ ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর কি সেটা হচ্ছিল না। তো চিন্তা করলাম যে আচ্ছা, একটু সময় হাতে পেয়েছি, তো এই জন্য জাভাস্ক্রিপ্টের উপর একটা প্লেলিস্ট রেডি করে ফেলি। সো প্লেলিস্টটা আসলে কাদের জন্য? যারা জাভাস্ক্রিপ্ট একদম পারেন না, ইভেন যারা প্রোগ্রামিংও পারেন না, প্রোগ্রামিং নিয়ে কোনো আইডিয়া নেই। সো প্লেলিস্টটা মেনলি তাদের টার্গেট করেই তৈরি করা। তো আমরা একদম বেসিক থেকে শুরু করবো এবং হচ্ছে কনসেপ্টগুলো একটার পর একটা হচ্ছে জাস্ট ক্র্যাক করে করে আমরা সামনে আগাবো। সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে ভালো হতে গেলে আপনাকে কিছু ফান্ডামেন্টাল নলেজ লাগে। এই ফান্ডামেন্টাল নলেজগুলো আসলে লাইক কি বলবো, যে একদিনে আপনার বিল্ড হবে না, কিন্তু একবারে ফান্ডামেন্টালসগুলো আপনি ক্যাপচার করে ফেললে আপনার জন্য যখন যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা ইজি হবে। লাইক আপনি জাভাস্ক্রিপ্ট শিখলেন, জাভাস্ক্রিপ্ট ভালো মতো পারার পর আপনি যদি পাইথন শিখতে যান, তখন কিন্তু আপনার কাছে পাইথন কঠিন লাগবে না, বিকজ আপনি অলরেডি ফান্ডামেন্টালস জানেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী করে কাজ করে সেটা জানেন। সো এই হচ্ছে সিরিজে হচ্ছে প্লেলিস্টগুলোতে আপনার দেখার জন্য বেশি কিছু জানা লাগবে না, আগেও বলেছি। আপনি যদি HTML CSS জানেন এবং আপনি আপনার সাইটে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে চাচ্ছেন, জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনি আপনার লাইক সাইটের মধ্যে ইন্টারাকশন অ্যাড করতে চাচ্ছেন, অথবা আপনি জাস্ট জাভাস্ক্রিপ্ট শিখতে চাচ্ছেন অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, সো এই দুই টাইপের মানুষজন আসলে প্লেলিস্ট থেকে আপনারা উপকার হতে পারবেন। সো আমি হচ্ছে যদি বলি যে জাভাস্ক্রিপ্ট বা আমরা আমাদের এই প্লেলিস্টে আমরা আসলে কোন কোড এডিটর ইউজ করব বা জাভাস্ক্রিপ্ট কীভাবে রান করব। সো কোড এডিটর হিসাবে আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবো। আমি যদি হচ্ছে VS কোড লিখে সার্চ করি, সো এখানে এসে পড়বে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমরা হচ্ছে এটা ডাউনলোড করব। সো আপনি আপনার হচ্ছে পিসির কনফিগারেশন অনুযায়ী ডাউনলোড করে ফেলবেন। লাইক আপনি যদি উইন্ডোজ হন তাহলে হচ্ছে এটাতে ক্লিক করবেন, লিনাক্সে হলে এটা, এবং হচ্ছে ম্যাক ইউজার হলে এটার জন্য। সো আপনি আপনার হচ্ছে পিসির মানে অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে ফেলার পরে আপনার মেন যে কাজটা হবে সেটাকে ইনস্টল করা। সো আই হোপ ইনস্টল আপনারা সবাই করতে পারবেন, ইনস্টল নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়ও আমি দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে। লাইক আমি পুরোপুরি ইনস্টল করব না, আমার হচ্ছে আগে থেকে ডাউনলোড করা ছিল, সেটা ওপেন হয়েছে। সো আমরা এখানে ওপেনে ক্লিক করব বা ফাইলের মধ্যে যেয়ে ডাবল ক্লিক করব। অ্যান্ড ম্যাক অ্যান্ড লিনাক্সের জন্য আপনারা আপনাদের সিস্টেমের হচ্ছে লাইক প্রসেসটা ফলো করবেন এবং এখানে নেক্সট দিব। তারপর এখানে সব কিছু সিলেক্ট করে এখানে হচ্ছে আপনি ডেস্কটপ আইকন যদি চান যে আপনার ডেস্কটপে একটা আইকন থাকবে এরকম আমার মতো, সো আপনি তখন ওইখানে বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি এখন ডেস্কটপে আইকন চাচ্ছি, আমি ওইভাবে করে ফেলবো। সো আমার ডেস্কটপের আইকন আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি ডেস্কটপ আইকনে আসছি আবার। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনি যদি হচ্ছে নেক্সটে ক্লিক করেন, অ্যান্ড এখানে ইনস্টল ক্লিক করার পরে আপনার হচ্ছে প্রোগ্রামটা ইনস্টল হয়ে যাবে। সো আমি ইনস্টলে ক্লিক করবো না, কারণ আমার হচ্ছে অলরেডি VS কোড ইনস্টল করাই আছে, আমি সেটা ইউজ করব। অ্যান্ড আপনাদের হচ্ছে আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে নোড। সো এই নোড আসলে কেন লাগবে? নোড আসলে লাগবে হচ্ছে আমাদের হচ্ছে লোকাল মেশিনে জাভাস্ক্রিপ্টটা রান করার জন্য। সো জাভাস্ক্রিপ্ট কয়েকভাবে রান করা যায়। জাভাস্ক্রিপ্ট আপনি আপনার চাইলে ব্রাউজারেও রান করতে পারেন। আপনি হচ্ছে এই নোড ডাউনলোড করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হবে। আপনি নোড ডাউনলোড করে হচ্ছে নোড ইনস্টল করে আপনার হচ্ছে VS কোডে আপনার জাভাস্ক্রিপ্ট রান করতে পারবেন। সো নোড আসলে একইভাবে মানে ইনস্টল করবেন, এটা আসলে কঠিন কিছু না এবং খুব ইজি। মানে আপনি VS কোড যেভাবে ইউজ করেছেন, তো নোড আমরা ইউজ করবো যে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে আমাদের ব্রাউজারেও রান করবো না, আমাদের VS কোডের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট রান করবো, এই জন্য আমাদের নোডটা লাগবে। আর কিছু না, আমরা এখানে কোনো ব্যাকএন্ডের কাজ শিখছি না আপাতত। সো নোডটা জাস্ট আমাদের একটা লোকাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য লাগবে। অ্যান্ড এই দুটো ডাউনলোড হয়ে গেলে আপনি আবার আপনার মেশিনে আসবেন, আসার পর ডেস্কটপে আসার পরে হচ্ছে VS কোডে ডাবল ক্লিক করবেন, অথবা আপনি যদি এখানে সার্চ করেন কোড লিখে লাইক, তাহলেও কিন্তু আপনাকে সাজেশন দেখাবে। ইভেন আপনি যদি হচ্ছে কমন প্রম্পটে যান লাইক CMD, এন্ড আপনি যদি হচ্ছে কোডের পর ডট লিখে হচ্ছে এন্টার প্রেস করেন, তাহলেও কিন্তু VS কোড কিন্তু ওপেন হয়ে যাবে। সো এটা আমরা ক্যান্সেল করে দিই, এটা আমার হচ্ছে আরেকটা ক্লাসের প্রজেক্ট। তো আমি হচ্ছে এখানে আসি, এখানে আসার পর এখন যেটা করব যে জাস্ট এখানে হচ্ছে কুইক সেটআপ একটা মানে গেটিং স্টার্টেড একটা স্ক্রিন ওপেন হয়েছে। তো এখানে আসলে খুব বেশি কিছু করার নেই, অ্যান্ড আমরা এটা লাগবে না, এটা আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি। আমাদের হচ্ছে মেনলি লাগবে হচ্ছে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে হবে। সো আমি ডেস্কটপে যদি একটা
ডাইরেক্টরি ক্রিয়েট করে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স। লাইক যেহেতু এখানে আমরা একদম বিগিনার মাইন্ডসেটে জাভাস্ক্রিপ্ট শিখছি, সো প্লেলিস্টের নাম অনুযায়ী ফোল্ডারের নাম দিয়ে দিলাম আমরা। এখন এই ফোল্ডারটা আমরা হচ্ছে আচ্ছা এই সাইডে রাখি, অ্যান্ড এখানে ডাবল ক্লিক করে কিছু করার নেই, আপাতত এই ফোল্ডারটা ক্রিয়েট করলেই হবে। লাইক এমন না যে আমি এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করবো, সেটা আমি আমার ভিএস কোড দিয়ে করে নিব। সো এখন এখান থেকে আমি যেটা করব, ফাইলে ক্লিক করার পরে ওপেন ফোল্ডার, অ্যান্ড ওপেন ফোল্ডারে আসার পর কোথায় আছে ফোল্ডারটা, ডেস্কটপে আছে। ডেস্কটপে আসার পর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স অ্যান্ড সিলেক্ট ফোল্ডার। সো এই ফোল্ডারটা আমার ভিএস কোডে কিন্তু ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছি আমরা ফোল্ডারটা এখানে আছে। অ্যান্ড এটাও কেটে দিই, আমরা একটা আছে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব, লাইক file01.js। তো .js আমরা কেন দিব, কারণ আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, অ্যান্ড জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের এই .js এক্সটেনশনটা ইউজ করতে লাগবে। সো .js লিখে আমি হচ্ছে এন্টার প্রেস করলাম, অ্যান্ড এখানে ফাইলটা ওপেন হয়ে গেল। সো আপনারা বলতে পারেন যে ভাই আমার তো ভিএস কোডের লুকটা আসলে এরকম না, বা আমারটা তো থিমটা তো অন্যরকম। সেটার জন্য আমি যে থিমটা আমি একটা লাইক ডিফারেন্ট থিম ইউজ করছি, আপনারা চাইলে হচ্ছে এখানে এক্সটেনশনে এসে সেগুলো ইনস্টল করতে পারবেন। সো আমার থিমটার নাম হচ্ছে সিনথওয়েভ। তো আপনারা চাইলে হচ্ছে সিনথওয়েভ থিমটা ইউজ করতে পারেন, আমার কাছে ভালো লাগে, একটু লাইক রেট্রো স্টাইলের থিম, গুড লুকিং। অ্যান্ড আপনাদের হচ্ছে আরেকটা যেটা লাগবে আপাতত, আপনারা চাইলে হচ্ছে লাইভ সার্ভার ইনস্টল করে রাখতে পারেন। সো এটা হচ্ছে যখন আমরা ডম নিয়ে কাজ করব তখন লাগবে, আপাতত হচ্ছে লাগবে না এটা। সো থাকলে ভালো, না থাকলেও খারাপ নেই। এবং আপাতত হচ্ছে আর কিছু লাগবে না তেমন, বাট চাইলে হচ্ছে ESLint ইউজ করে রাখতে পারেন। সো হচ্ছে এই ESLint হচ্ছে কাজে দিবে। তো আমরা হচ্ছে এখনই এটা ইউজ করা শুরু করব না, আমি আপনাদেরকে সামনে দেখাবো কী করে কনফিগার করতে হয়, বাট আপনারা চাইলে এটা ইনস্টল করতে পারেন। তো এখানে আমার সবগুলোতে ডিসেবল মানে অপশনটা আছে, কজ হচ্ছে আমার অলরেডি সেটা ইনস্টল করা আছে। তো আপনারা চাইলে হচ্ছে এখান থেকে লাইক আপনাদের করতে হবে কি, ইনস্টলে ক্লিক করতে হবে। সো এক্সটেনশন এই দুইটা তিনটা হলেই চলবে, আর কিছু লাগবে না। এখন জাভাস্ক্রিপ্টে আসি। সো জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা প্রায় ভয় কাজ করে আমাদের মধ্যে, যে জাভাস্ক্রিপ্ট অনেক কঠিন বা জাভাস্ক্রিপ্ট বুঝতে সমস্যা হয়। সো এটা দুইটা কারণ হতে পারে, যে হয়তো আপনি হচ্ছে যেখান থেকে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করেছেন সেখানে হয়তো একটু কমপ্লেক্স করে আপনাকে বুঝিয়েছে, যার কারণে মনে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা আসলে কঠিন। জাভাস্ক্রিপ্ট আসলে একদম কঠিন না, জাভাস্ক্রিপ্ট খুব ইজি। আপনি যদি এই প্লেলিস্টটা ফলো করেন, সো আপনি স্টেপ বাই স্টেপ জাভাস্ক্রিপ্ট শিখে যাবেন। সো আমি হচ্ছে অলরেডি হচ্ছে শিখে সবাইতে জাভাস্ক্রিপ্টের ফ্রি ট্রেনিংয়ে অলমোস্ট 700-800 মতো ছেলেপেলেকে ট্রেনিং দিয়েছি, অ্যান্ড আমার হচ্ছে যে স্টাইলে তাদেরকে আমি ট্রেনিং দিয়েছি বা বুঝিয়েছি, তারা সবাই বলেছে তারা খুব ভালোভাবে সেটা বুঝতে পেরেছে। সো আমি এখন আপনাদের জন্য, যারা হচ্ছে আমার চ্যানেলে আছেন, সাবস্ক্রাইব করেছেন, তো যারা আপনারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন, সো আপনারা যাতে হচ্ছে ইজিলি জাভাস্ক্রিপ্টটা বুঝতে পারেন, ইজিলি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারেন, আমি আপনাদের জন্য সেভাবেই হচ্ছে সব কিছু রেকর্ড করবো, অ্যান্ড আপনারা ডেইলি হচ্ছে 2-3টা করে ভিডিও পেতে থাকবেন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টে। সো এটা হচ্ছে আমি আমার ফ্রি টাইম অনুযায়ী করবো, কজ আপনারা দেখছেন এখন অলরেডি 6:23 বাজে সকাল। লাইক আমি হচ্ছে সেরি খাওয়ার পর কিছু টুকটাক প্রিপারেশন শেষ করে হচ্ছে আপনাদের জন্য এই ভিডিও রেকর্ড করা শুরু করেছি। সো জাভাস্ক্রিপ্টের একদম ফার্স্টের দিকে আমাদের যে কাজটা করতে হবে, লাইক হোয়াই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফার্স্টে মাথায় এটাই আসতে পারে, তাই না, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন। সো আপনি এখন চিন্তা করেন, আপনি হচ্ছে ফ্রান্সে গেলেন, তো ফ্রান্সে যাওয়ার পর ওরা কিন্তু বাংলা বুঝে না। আপনি যদি ওদেরকে বাংলায় কিছু একটা বলেন, লাইক আপনি একটা রেস্তোরাঁয় গেছেন, আপনি হচ্ছে কফি অর্ডার করতে চান, আপনি বাংলায় বললেন যে মামা কফি দাও। সো ও লাইক আপনার দিকে অবাক চোখে তাকায় থাকবে, ওর কাছে এটা কিন্তু পরিচিত কোনো ওয়ার্ড না, লাইক মামা কফি দাও বা মামা চা দাও, এটা কিন্তু ও জানে না, কিন্তু ওর কোনো আইডিয়া নাই সেটা। সো ওকে আসলে ওর ভাষায় বলতে হবে। সো আপনাকে ফ্রেঞ্চ ইউজ করতে হবে। অনেকাংশেই দেখা যায় যে ইংলিশ কাজ করতে পারে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ফ্রান্সে গেলে এই প্রবলেমটা আপনার পড়তে হতে পারে, যে ওইখানে অনেকে হয়তো ইংলিশও বুঝে না ঠিক মতো, সো আপনাকে হচ্ছে ফ্রেঞ্চেই বলা লাগবে। সো এরকমভাবে আমাদের কম্পিউটারকে যদি কখনো কোনো কাজ করতে বলি, কম্পিউটারও কিন্তু আসলে আমাদের ল্যাঙ্গুয়েজটা বুঝে না। আমি যদি বলি যে তুমি হচ্ছে আমার জন্য ওই কাজটা করে দাও বা সেটা করো, কম্পিউটার কিন্তু বুঝবে না, ওকে হচ্ছে ওর ভাষায় ওর ল্যাঙ্গুয়েজ ওকে বোঝাতে হবে। সো কম্পিউটার শুধু বুঝে বাইনারি ল্যাঙ্গুয়েজ। সো বাইনারি ল্যাঙ্গুয়েজ কি, 0 এবং 1।
কম্পিউটার শুধু 0 এবং 1 বুঝে কিছু না। কম্পিউটারের মধ্যে হচ্ছে সার্কিট বোর্ডের মধ্যে হাজার হাজার হচ্ছে সুইচ আছে, 0-তে হচ্ছে সেগুলো অফ হচ্ছে এবং 1-এ হচ্ছে সেগুলো অন হচ্ছে। সো এই সুইচ হচ্ছে অফ অন অন অফের মধ্যেই কম্পিউটার ও যতগুলো কাজ সব হচ্ছে এক্সিকিউট করছে। সো এই যে 0-1কে আমরা যেটা বলছি সেটাকে আমরা আসলে বাইনারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি বা বাইনারি কোড বলি। এখন এই বাইনারি কোড আসলে খুব ডিফিকাল্ট। লাইক আপনি যদি দুটো সংখ্যা যোগ করতে চান, দুটো সংখ্যা যোগ করতে গেলে হচ্ছে আপনার বাইনারি কোডে অনেক অনেক বড় কোড লেখা লাগবে। সো এটা হচ্ছে মেনটেন করার টাফ, এবং আপনি হচ্ছে 0-1 দেখলে বুঝবে না যে সেটা আসলে কি হচ্ছে না হচ্ছে। তো এটার জন্য যেটা করতে হয় আমাদের, লাইক এরকম আমাদের হাই লেভেল বা লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো এসেছে যেগুলোর কাজ হচ্ছে যে আপনি হচ্ছে যে কোডগুলো হচ্ছে লিখবেন আর একটা ইন্টারপ্রেটার করবে কি সেটাকেই বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলবে বা ট্রান্সফার করে ফেলবে। সো আপনি যদি মনে করেন আপনি এখানে লিখলেন হচ্ছে লাইক হ্যালো ওয়ার্ল্ড, এবং হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা ডিসপ্লে করার জন্য জাভাস্ক্রিপ্টের কিছু কমান্ড দিলেন। তো এখন আপনার হচ্ছে এই মানে ইন্টারপ্রেটার বা কম্পাইলার যেটা বিহাইন্ড দ্য সিন কাজ করে, ও করবে হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে কম্পিউটারের ভাষায় বোঝার জন্য 0-1-এ কনভার্ট করে ফেলবে। কম্পিউটার তখন বুঝতে পারবে এবং আপনার হচ্ছে ফাইলটা রান করবে বা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন করতে সেটা আপনাকে দেখাবে। সো এই জন্য সেটা কী করতে হবে, লাইক আমরা যদি এই হ্যালো ওয়ার্ল্ডে যদি ডিসপ্লে করতে চাই বা দেখাতে চাই আমাদের এখানে, সো আমাদেরকে হচ্ছে ফার্স্টে কী কাজ করতে হবে, আমাদের যেটা করতে হবে ফার্স্টে জাভাস্ক্রিপ্টে আমরা যদি কোনো কিছু কনসোলে প্রিন্ট করতে চাই বা দেখাতে চাই, আমাদেরকে হচ্ছে কনসোল ডট লগ লিখতে লাগবে। কনসোল ডট লগ লেখার পর আমরা হচ্ছে কোটেশন মার্ক ইউজ করবো, এটার ভিতরে হচ্ছে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা লিখে ফেলি। সো যেটা হয় যে সব প্রোগ্রামাররা কিন্তু বেসিক্যালি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে ওদের প্রোগ্রামিং জার্নি শুরু করে। সো আপনারা হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আপনাদের জার্নিটা শুরু করতে যাচ্ছেন। তো এই হ্যালো ওয়ার্ল্ড লিখে আমি হচ্ছে এটাকে সেভ করি কন্ট্রোল-S দিয়ে। সো এই যে আমরা যে সেভ করলাম কন্ট্রোল-S দিয়ে, এখন সেভ করার পর কি করতে হবে, লাস্টে একটা সেমিকোলন অ্যাড করতে হবে। সো এটা অলওয়েজ মনে রাখবেন যে এই সেমিকোলনটা কিন্তু আসলে মিস হওয়া যাবে না। সো সেমিকোলনটা আসলে কেন ইম্পর্টেন্ট, যে ওর যে একটা স্টেটমেন্ট বা একটা লাইন যে শেষ হয়েছে, মেনলি হচ্ছে স্টেটমেন্ট আমরা চাচ্ছি কি যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে। সো এই স্টেটমেন্টটা যে শেষ হয়েছে আমরা লাস্টে সেমিকোলন দিয়ে আসলে আমাদের কম্পাইলারকে বুঝাচ্ছি তোমার স্টেটমেন্টটা হচ্ছে এখানে শেষ বা লাইনটা হচ্ছে এখানে শেষ। এখন একটা জিনিস দেখেন, হ্যালো ওয়ার্ল্ডটা আমরা কোটেশন মার্কের ভিতরে রেখেছি। সো কোটেশন মার্কের ভিতরে কেন রাখলাম, সো আমরা যদি এভাবে লিখতাম হ্যালো ওয়ার্ল্ড তাহলে কি সমস্যা হতো, সমস্যা এখানে একটা হতো, আমি যখন এভাবে লিখছি তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝছে না যে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে। ও তখন ধরে নিচ্ছে যে এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, কিন্তু সেটাও বুঝতে পারছি না কজ মাঝখানে একটা স্পেস আছে এবং একটা লাইক এক্সক্লেমেটরি সাইন আমরা ইউজ করেছি। সো এই যে ভ্যারিয়েবল কি বা এগুলো নিয়ে পরে আমরা আসছি, কিন্তু এইটাকে যে আমাদের বোঝাতে হবে যে পুরো জিনিসটা হচ্ছে একটা স্ট্রিং। সো স্ট্রিং কি এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। আপাতত আমরা এটা জানি যে স্ট্রিং যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাদের দুই সাইডে দুটো কোটেশন মার্ক দেওয়া লাগবে। সো কোটেশন মার্কের মধ্যে যা কিছু থাকে সেটা হচ্ছে একটা স্ট্রিং। সো এই স্ট্রিংকে আমরা একটা লাইক কী বলবো, একটা সেন্টেন্স হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, বা কিছু লাইক মানে কালেকশন অফ ক্যারেক্টার হতে পারে। সো ডিপেন্ড করে হচ্ছে এই স্ট্রিং নিয়ে হচ্ছে আপনি কি লিখছেন এই কোটেশন মার্কের ভিতরে, বাট আপনি এখানে যা লিখবেন ও আপনাকে হুবহু সেটাই দেখাবে। সো আমি হচ্ছে আবার কন্ট্রোল-S দিয়ে সেভ করছি, এবং সেভ করার পর আমার এখন যে কাজটা হচ্ছে, আমি যে বলছি যে কনসোল লগ, তুমি হচ্ছে কনসোলে লগ করবা, কনসোলে প্রিন্ট করো। এখন বলতে পারেন যে ভাই কনসোলটা আসলে কোথায়, তো এই কনসোলটা কোত্থেকে আসছে, তো এই জন্য আমার যেটা করতে হবে যে টার্মিনালে যে নিউ টার্মিনালে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের হচ্ছে এই ডাইরেক্টরির মধ্যে টার্মিনালটা ওপেন হয়ে গেছে, এবং অবশ্যই যেন এই ডাইরেক্টরির অ্যাড্রেসটা যেন ঠিক থাকে। কারণ হচ্ছে কি আমার এই জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা এটা কিন্তু এই ফোল্ডারের ভিতরে আছে। সো আমার টার্মিনাল যদি এখানে ওপেন না হয়, লাইক ধরলাম হচ্ছে তার আগে ওপেন হলো বা ডাইরেক্টরিটা ভুল যেখানে আমার এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা নেই, আমি কিন্তু সেটা ওখানে রান করতে পারবো না। সো অবশ্যই টার্মিনালের অ্যাড্রেস যেন পুরোপুরি ঠিক থাকে। তো এখন এই যে আমরা নোড.js যে ইনস্টল করলাম, যে এনভায়রনমেন্টটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা চেক করার জন্য যেটা করতে পারি আমরা, নোড লেখার পরে স্পেস তারপর -v, এটা লিখে আমরা যদি এন্টার দিই তাহলে দেখবো একটা ভার্সন নাম্বার দেখাচ্ছে। তো যদি আমাদেরকে এই ভার্সন নাম্বার দেখায় তার মানে হচ্ছে নোড হচ্ছে ঠিকঠাক মতো কাজ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর যদি এই ভার্সন নাম্বার না দেখায় তাহলে বুঝতে হবে যে ইনস্টলেশনে কোনো সমস্যা হয়েছে। এখন আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইল রান করার জন্য যেটা করতে হবে, এই ফাইলের নামটা আসলে কি, file-01.js। তো
তো আমি যদি এখানে এখন লিখি যে নোড স্পেস file-01.js লিখে যদি আমি এন্টার প্রেস করি, দেখেন এখানে বলছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমি এখানে যা কিছু লিখেছিলাম ও কিন্তু হুবহু সেটাই প্রিন্ট করে দিচ্ছে আমাকে, অ্যান্ড এরই মাধ্যমে আপনার জাভাস্ক্রিপ্টের কিন্তু ফার্স্ট কোড লেখা হয়ে গেল। সো ওকে, কংগ্রাচুলেশন, এ বিগ অফ অ্যাপ্লাউজ। সো আপনি যদি কখনো জাভাস্ক্রিপ্ট না লিখে থাকেন বা জাভাস্ক্রিপ্টে কোনো কোড না করে থাকেন, আপনার কিন্তু আজকে আপনি জাভাস্ক্রিপ্টে কিন্তু কোড লাইক এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে জাভাস্ক্রিপ্টে কিন্তু আপনার জার্নি শুরু হয়ে গেল। সো গ্রেট। অ্যান্ড জাভাস্ক্রিপ্টে হচ্ছে এভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি টিউটোরিয়াল আসতে থাকবে। আজকে তো জার্নি স্টার্ট হলো, কিন্তু এই জার্নিটা আসলে লাইক লাইফ লং একটা জার্নি। ইটস নট লাইক যে আপনি এই প্লে লিস্টটা শেষ করার পর আপনি জাভাস্ক্রিপ্টে সব কিছু শিখে ফেলবেন। সো এটা আসলে সম্ভব না। প্রোগ্রামিং হচ্ছে অনেক বড় একটা সেক্টর, অ্যান্ড ওখানে অনেক কিছু শেখার আছে। অ্যান্ড কেউ যদি বলে আমি আসলে জাভাস্ক্রিপ্টে সব কিছু পারি, সো হয় ও হচ্ছে বোকা, অথবা ও হচ্ছে আপনার সাথে স্ক্যাম করছে। লাইক ইভেন হচ্ছে যদি লাইক জাভাস্ক্রিপ্টের যে সোর্সটা ব্র্যান্ডন আইক এসে যদি বলতো যে আমি জাভাস্ক্রিপ্টে সব কিছু পারি, তাহলে বিশ্বাস করা যাবে না, কারণ জাভাস্ক্রিপ্টে অনেক কিছু চেঞ্জ হয়েছে অ্যান্ড অলওয়েজ হচ্ছে নতুন ফিচার্স অ্যাড হচ্ছে। সো ইটস লাইক এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি হচ্ছে লাইক অনগোয়িং ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যান্ড প্রতি বছরই নতুন কিছু ফিচার্স রিলিজ হয়। তো অলওয়েজ হচ্ছে আপনার লার্নিংয়ের জন্য কিছু না কিছু থাকবে, বাট আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে আমরা ফান্ডামেন্টালসগুলো ভালো মতো শিখবো। সো ইটস লাইক আপনি যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানেন, আপনি যদি জানেন কী করে হচ্ছে সেন্টেন্স বানাতে হয় বা কী করে হচ্ছে লাইক বাক্য তৈরি করতে হয়, বাক্য গঠন করতে হয়, সেখানে কিভাবে ওয়ার্ড ইউজ করতে হয়, কোন জায়গায় হচ্ছে দাড়ি কমা সেমিকলন ইউজ করতে হয়, এগুলোর কাজ কি, তখন কিন্তু আপনি ইজিলি আপনাকে যদি একটা রচনা লিখতে বলে বা আপনাকে একটা হচ্ছে লাইক অ্যাপ্লিকেশন লিখতে বললো বা চিঠি লিখতে বললো আপনার ফ্রেন্ডের কাছে, আপনি কিন্তু তখন ইজিলি করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই না জানেন, আমি যদি বলি যে হচ্ছে আমাকে হচ্ছে অধ্যাবসায়ের উপর একটা রচনা লিখে দাও, তখন কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে সেটা। আপনি কিন্তু লাইক আমি স্বরবর্ণই জানি না, আমি কী করে লিখতে হয় সেটাই পারি না, আমি কী করে হচ্ছে অধ্যাবসায়ের উপরে রচনা লিখবো। সো অধ্যাবসায়ের উপর রচনা আমাদের বাচ্চাকালের মনে হয় সব থেকে বেশি মুখস্থ করা একটা রচনা, এবং লাইক শুরু করলে হচ্ছে এই অধ্যাবসায় দিয়ে আমরা শুরু করতাম, অ্যান্ড সেখানে একটা রাজার কাহিনী ছিল যে লাইক মাকড়সা 60 বার না 70 বার হচ্ছে দেয়ালে উঠতেছিল আর পড়তেছিল। তো ওই রাজা আসলে ওটাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, তো ওনার নামটাও ভুলে গেছি, অ্যান্ড জাস্ট কাহিনীটা মনে আছে আমার। সো যাই হোক, তো এরকমই জাভাস্ক্রিপ্টের জার্নি আপনাদের আজকে শুরু হয়ে গেল, অ্যান্ড ইনশাল্লাহ প্লেলিস্টের সামনে যে ভিডিওগুলো আসবে আপনাদের একটা করে বড় বড় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই জার্নি মানে এই প্লেলিস্টের মাধ্যমে, ভিডিওগুলোর মাধ্যমে। সো হোপফুলি দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।